দিয়েছে সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে বিধানসভার উৎসব চলছে এবং এই বিধানসভার উৎসবে প্রত্যেকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। আমরা বাঙালি দলের পক্ষ থেকেও এই বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করেছে। প্রত্যেক দল যেমন তাদের রাজনৈতিক বক্তব্য প্রচার করছেন, আমরা বাঙালি দলের পক্ষ থেকেও আমরা বাঙালি দলের বক্তব্য আপনাদের জানানোর জন্য আজকে এখানে এসেছি। সুদীপবৃন্দ, পদ্মার পারে মার খালিস তুই, গঙ্গার পারো খালিস, ব্রহ্মপুত্র পারে এসে রক্তে ভেসে গেলিস। এই বাঙালি যেমন পদ্মার পারে মার খেয়েছে, রক্তাক্ত হয়েছে, নির্যাতিত হয়েছে, সেই বাঙালি যখন গঙ্গার পারে এসেছে সেখানেও সে অত্যাচারী নির্যাতিত হয়েছে। আবার সেই বাঙালি যখন ব্রহ্মপুত্রের পারে গেছে সেখানেও সে নির্যাতিত, অপমানিত এবং অত্যাচারিত হয়েছে। আর আজকে এই বাংলার বাঙালিরা যখন তাদের জীবিকা নির্বাহের জন্য বাংলার বাইরে উড়িষ্যা বা বিভিন্ন মধ্যপ্রদেশ বা গুজরাট বা উত্তরপ্রদেশে যাচ্ছেন, সেখানকার জনগণ দ্বারা বাঙালি অত্যাচারিত, নির্যাতিত হচ্ছে উদ্দেশ্য ভাষার জন্য। এই ভাষার জন্য যে বাঙালিরা রক্ত দিয়েছে সেই বাঙালিদের আজকে বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। ইভেন এই বাংলার বুকেও আজকে বাঙালিরা নির্যাতিত, বাঙালিরা অত্যাচারিত। সে বাংলার সাহিত্য, সে বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতিকে রক্ষার্থে আমরা বাঙালি আবার পথে নেমেছে বাংলার সেই ঐতিহ্যপূর্ণ ঐতিহ্যকে আবার পুনঃস্থাপিত করে ফিরিয়ে নিয়ে আসার জন্য। গোখলে সাহেব বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজ বেঙ্গল এন্ড ওয়ার্ল্ড থিংস ডে আফটার টুমরো। বেঙ্গল আজকে যা চিন্তা করে, ভারতবর্ষ তারপরে চিন্তা করে এবং বিশ্ববাসী তারপরে চিন্তা করে। সেই বাংলা আজকে অনাহারে দীর্ণ, দুর্দেবে জীর্ণ, যুগোপযোগী চেতনার অভাবে প্রসুপ্ত। সেই বাঙালিকে জাগতে হবে, সেই বাঙালিকে তার চেতনার ঘায়ে আঘাত দিয়ে তার চৈতন্যবোধকে জাগাতে হবে। যে বাঙালি আমরা দেখেছি এই বাঙালিকে বারবার আঘাত এনেছে এবং এই বাঙালিকে বারবার দ্বিখণ্ডিত করার জন্য হিন্দি সাম্রাজ্যবাদের বা বিভিন্ন রাষ্ট্র, ব্রিটিশ রাজ্যরা বারবার চেষ্টা করে দিয়ে গেছেন। যারা ইতিহাস নিয়ে সামান্য চর্চা করেন তারা দেখবেন যখন বঙ্গভঙ্গ ব্রিটিশ শাসনের সময় বঙ্গভঙ্গর নাম করে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করতে চেয়েছিল, কিন্তু তখন ছিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সমস্ত হিন্দু মুসলিমদের একতার সংহতির বাক্য শুনিয়ে সে বঙ্গভঙ্গ রোধ করেছিলেন। হিন্দু মুসলিমদেরকে রাখি বন্ধন উৎসবের মাধ্যম দিয়ে তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বঙ্গভঙ্গকে তারা বাধা দিয়েছিলেন এবং ব্রিটিশরা বঙ্গভঙ্গ করতে পারেনি। কিন্তু সেই 1947 সালে ভারতবর্ষ যখন স্বাধীন হলো, এই স্বাধীনতার নামে আবার বাংলাকে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে দ্বিখণ্ডিত করা হলো। এই বাংলা, যে বাংলা সেখানে কোনো কেউ বোম মারেনি, নিউক্লিয়ার পারমাণবিক বোমা হামলা হয়নি, কিন্তু একটা পেন্সিলের দাগের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষকে তার নির্যাতিত হতে হয়েছে, হত্যা হতে হয়েছে, অত্যাচারিত হয়েছে। প্রায় 10 লক্ষ বাঙালি সেদিন গৃহহারা হয়েছিলেন। সেদিন গৃহ থেকে বিতরণ হয়ে বিভিন্ন ভাবে জীবন জীবিকার জন্য এপার থেকে ওপারে, ওপার থেকে এপারে এসে তারা তাদের দৈনন্দিন জীবিকার জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন। সেই ভারত ভাগের বিভক্ত অনেক যন্ত্রণা নিয়ে বাঙালি অনেক বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। এই যন্ত্রণা নিয়ে আমরাও এখনো পর্যন্ত বাঙালি সেই যন্ত্রণা, সেই ব্যথা, সেই দুঃখ, সেই বেদনা বাঙালি বুঝে, কারণ তারা নিজের দেশে পরবাসী। নিজেদের বলতে এখনো কোনো দেশ নেই, কোনো ভূমি নেই। অথচ যারা ইতিহাস চর্চা করেন দেখবেন যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি রক্ত ঝরেছিল বাঙালিরা। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি শহীদ হয়েছিল এই বাঙালিরা। কিন্তু সে আজকের এই বাঙালি তার নিজের দেশে অর্থাৎ বঙ্গভূমি তো ভারতবর্ষের বাইরে, বাংলার বাইরে তো তার অত্যাচারিত হচ্ছে,
কিন্তু কেন হচ্ছে বন্ধুগণ? হচ্ছে একটা কারণে সেই বাংলার বাসীদের মধ্যে কোনো নিজস্ব বাসস্থান নেই, নিজস্ব গৃহহীন নেই। তাই তারা আজও কচুরি পানার মতো ভাসমান জনগোষ্ঠীর মতো তারা ভেসে বেড়াচ্ছে, হেথা নয় হোথা নয় অন্যখানে। তাই তাদেরকে কখনো বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, কখনো অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, কখনো ভিনদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, কখনো শরণার্থী ভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে, কখনো ঘুষপেটিয়া বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। কি বিষম যন্ত্রণা নিয়ে তারা তাদের বাংলার মধ্যে দিন যাপন করছেন। কিন্তু সমস্ত যে জাতির কোনো দেশ নেই, যে জাতির কোনো ভূমি নেই, সেই জাতির কোনো উজ্জ্বল ভবিষ্যৎ নেই। তাই সমস্ত জাতির এক একটা দেশ রয়েছে। তামিলদের জন্য তামিলনাড়ু, গুজরাটিদের জন্য গুজরাট, উড়িয়াদের জন্য উড়িষ্যা, অসমিয়াদের জন্য অসমিয়া, মারাঠিদের জন্য মারাঠি, কিন্তু বাঙালিদের জন্য কোনো ভূমি নেই। তাই বাঙালিদের জন্য বৃহৎ বাঙালিস্তান গঠনের উদ্দেশ্যে আমরা বাঙালি, এবং এই বাঙালিস্তান গঠনের জন্যই আমরা বাঙালি তার আন্দোলন চালিয়ে যাচ্ছে। সুদীপ বৃন্দ, যারা কবি রয়েছেন, জীবানন্দ দাশ স্বপ্ন দেখেছিলেন রূপসী বাংলার, অর্থাৎ তিনি এমন একটা বাংলার স্বপ্ন দেখেছিলেন যে বাংলাতে সকলে শান্তি সম্প্রীতি একতার সাথে বসবাস করবে, সবাই অন্ন পাবে, বস্ত্র পাবে, বাসস্থান পাবে, শিক্ষা পাবে, শান্তি বিরাজ করবে। তাই জীবানন্দ দাশ বলেছিলেন রূপসী বাংলা। আমরা দেখেছি কাজী নজরুল ইসলাম যেখানে শুদ্ধার্থ কণ্ঠে বলেছিলেন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাই সমান, সেই ঈশ্বরচন্দ্র, সেই কাজী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যে বাংলাদেশের স্বপ্ন অর্থাৎ ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ দেখেছিলেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর বিংশ শতাব্দীতে মহান অর্থনীতিবিদ শ্রী প্রভাত রঞ্জন সরকার স্বপ্ন দেখালেন সবাইকে বাঙালি স্থান, যে বাঙালি স্থান গঠনের মাধ্যমে প্রত্যেকটা মানুষ তার প্রয়োজন জীবন ধারণের জন্য ন্যূনতম প্রয়োজন পূর্তির গ্যারেন্টি পাবে, যে বাঙালি প্রত্যেকটা মানুষ তার জীবনের ক্রয় ক্ষমতা পাবে, যে জীবনের মানুষ তার প্রতিটা ক্ষেত্রে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা গ্যারেন্টি পাবে, যে বাঙালি স্থানের মধ্যে মানুষ শোষণ করবে না, শোষিত হবে না, এবং প্রত্যেকেই তার শান্তি সম্প্রীতি সংহতি রক্ষার একসাথে বসবাস করবে। সেই ধরনের একটা সাম্প্রদায়িকহীন, সেই ধরনের একটা বিশ্ব নব্য মানবতাবাদ বিশ্বকতাবাদের একটা সমাজের কথা তিনি বলেছিলেন। সেই বাঙালি স্থান যেখানে প্রত্যেকে মানুষ বলে শোনিত ঘৃণিত করবে। তাই আমরা বাঙালি আজকে রাস্তাতে নেমেছি আপনাদের কাছে আবেদন নিয়ে, আমরা বিবেকের ডাক দিয়ে গেলাম, আপনি আপনার মূল্যবান আপনার মতামতকে ব্যালট পেপারে দেবেন। কারণ আমরা বাঙালি আন্দোলন করছে বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে, বাংলার ভাষার স্বার্থে, বাংলার সংস্কৃতির স্বার্থে, বাংলার ঐতিহ্যের স্বার্থে। আর এটাই চাই যে আমরা বাঙালি আন্দোলন বাংলার জন্য আন্দোলন, বাঙালির জন্য আন্দোলন। সুদীপ বৃন্দ, আপনারা হয়তো জানবেন বা প্রশ্ন জাগতে পারে যে আমরা বাঙালি একটা সাম্প্রদায়িক দল, আমরা বাঙালি একটা বিচ্ছিন্নতাবাদী দল। না, আমরা বাঙালি যারা একটু সামান্য সমাজ সচেতন রাজনীতিবিদ রয়েছেন, যারা সমাজ সত্যি পরিবর্তন করতে চায়, তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই যে মার্ক্সবাদ নয়, পুঁজিবাদ নয়, একমাত্র সমাজে যদি প্রকৃত পরিবর্তন নিয়ে আনবে প্রাউড দর্শন, প্রগ্রেসিভ ইউটিলাইজেশন থিওরি, প্রগতিশীল উপযোগ তত্ত্ব, যার প্রবক্তা এবং প্রবর্তক বিংশ শতাব্দীর মহান অর্থনীতিবিদ শ্রী প্রভাত রঞ্জন সরকার। আর আমরা বাঙালি দলের মতামত বক্তব্য হলো সেই প্রগতিশীল সমাজতন্ত্র প্রাউড দর্শনের বক্তব্য, কারণ প্রাউডে আনবে সমাজের প্রকৃত পরিবর্তন। সমস্ত বিশ্ববাসী আর নাগরিক সমাজ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শিক্ষিত সমাজ, তারা প্রাউডের দিকে তাকিয়ে আছে। আর যেহেতু প্রাউড সমাজ বোঝে আঞ্চলিকতার পথ ধরে বিশ্বকতাবাদে পৌঁছবে, এখানে সাম্প্রদায়িকতার কোনো গন্ধ নেই, বিচ্ছিন্নতাবাদের কোনো গন্ধ নেই। কারণ শ্রী প্রভাত রঞ্জন সরকার ভারতবর্ষের সমস্ত সমাজকে 40টা সমাজে ভাগ করেছেন, তার মধ্যে একটা বাঙালি সমাজ, তেমনি অঙ্গিকা সমাজ রয়েছে, মগহী সমাজ আছে,
ভোজপুরি সমাজ আছে, মিথিলা সমাজ আছে, বুন্দেলগড়ি সমাজ আছে, অসমিয়া সমাজ আছে, তামিল সমাজ আছে। এই নিয়ে টোটাল বাংলাকে ভারতবর্ষকে 44টা সমাজ ভাগ করেছেন এবং টোটাল বিশ্বকে 265 সমাজ ভাগ করে পরস্পরে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজগুলো এক বিশ্বের কথাবাদে প্রতিষ্ঠিত করবে। স্বাধীন সত্যকারী নব্য মানবতাবাদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। আর বাঙালি মানে এই নয় যে যারা বাংলার মধ্যে বসবাস করে বাংলার অর্থনীতির সাথে যারা তাদের জীবন জীবিকাকে একীভূত করে দেন, একসাথে মিলিয়ে দেয়, যারা বাংলার থেকে অর্জিত অর্থের বহিঃস্রোত না ঘটিয়ে বাংলাকে অর্থনৈতিক পঙ্গু না করে দিয়ে বাংলার সাথে তার জীবনকে একসাথে মিলিয়ে দেয়। বাংলার ভাষা, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য নিজের প্রাণে মনে তারাই বাঙালি। সে হতে পারে হিন্দু, সে হতে পারে মুসলিম, সে হতে পারে খ্রিস্টান, সে হতে পারে জৈন, হতে পারে ইহুদি, যে কোনো ভাষার মানুষ হতে পারে, সে হতে পারে তৃণমূলপন্থী বিশ্বাসী, সে হতে পারে সিপিএম এর বিশ্বাসী, সে হতে পারে বিজেপি বিশ্বাসী। যদি কেউ বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে নিজের সমস্ত অর্থনৈতিক কে বাংলার উন্নয়নের স্বার্থে ব্যয় করে তাহলে সে বাঙালি। এখানকার অর্থ উপার্জন করে সে বাংলার উন্নয়নের জন্য, বাংলার উন্নতির জন্য ব্যয় করবে, তারাই বাঙালি। তাই বাংলা ভাষাকে মনে প্রাণে করে বাংলা ভাষা মাতৃদুগ্ধ বলে প্রচার করবে, তারাই বাঙালি। তাই বাঙালি বলতে এখানে কোনো বিচ্ছিন্নতাবাদের আমরা স্বপ্ন দেখি না। আর আমরা বাঙালি তাই বলছে প্রত্যেকটা মানুষের যেমন শিক্ষার গ্যারেন্টি থাকবে, প্রত্যেকটা মানুষের অন্নের ব্যবস্থা থাকবে, প্রত্যেকটা মানুষের বাসস্থানের গ্যারেন্টি থাকবে, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার গ্যারেন্টি থাকবে। আর একটি কথা বলে বন্ধু শেষ করব যে এখানে আমরা জানি উত্তরবঙ্গ কৃষি প্রধান দেশ, ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশে সবচেয়ে বেশি পরিশ্রম করে কৃষকরা, আর সবচেয়ে বেশি শোষিত বঞ্চিত হয় কৃষকরা। কৃষকরা সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে যে পরিশ্রম করে, এই পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ কৃষি উৎপাদিত পণ্যের যে মূল্য, তার বাজার দর পায় না, তার মূল্য পায় না। সেই জন্য কৃষকরা চিরকাল স্বাধীনতার এত বছর অতিক্রান্ত হয়ে গেছে, কৃষকের কোনো অর্থনৈতিক উন্নতি হয় না, এই অর্থনৈতিক সমৃদ্ধ হয় না। কৃষকের পরিবারের ছেলেমেয়েরা শিক্ষা পায় না, কারণ গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করে, তারা বাইরের স্কুলে পড়াশোনা করতে পারে না। আর যদি কোনো জাতি, যদি কোনো গোষ্ঠী তার শিক্ষা না পায়, তাহলে সে কোনো তার মেরুদণ্ড সোজা করে রাখতে পারে না, সে মানুষ হতে পারে না। আমরা জানি শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব। তাই মানুষ হতে গেলে শিক্ষা লাগে, সে ধরনের প্রকৃত শিক্ষা। আর আমরা বাঙালি চাই শিক্ষাকে দুর্নীতি মুক্ত, শিক্ষাকে রাজনীতি মুক্ত করতে, আর সবাই শিক্ষা পাবে। তেমনি কৃষি তো চাই, কৃষিকে শিল্পের মর্যাদা দিতে হবে, প্রত্যেককে ক্রয় ক্ষমতা দিতে হবে। এই ধরনের দিয়ে একটা সুন্দর সোনার বাংলা গঠন করবে, যে সোনার বাংলায় প্রত্যেকেই প্রাণ ভরে শ্বাস নেবে, দুবেলা দুমুঠোর অন্ন পাবে এবং শান্তি করে বাস করবে। সেদিন সোনার স্বপ্ন আমরা কবিগুরুর সোনার বাংলা, কাজী নজরুলের বাঙালিস্তান, জীবানন্দ দাশের রূপসী বাংলা, আর শ্রী প্রভাত রঞ্জন সরকারের বাঙালিস্তান গঠন করবে। তাই সুদীপবৃন্দ, আবার আমরা বাঙালি দলের পক্ষ থেকে সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে আহ্বান জানিয়ে যাই। আমি মানবতার খাতিরে বিবেকের ডাক দিয়ে যাই। এই বিধানসভা কেন্দ্রে আমরা বাঙালি দলের পক্ষ থেকে শ্রী অজয় কুমার বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন, নৌকা চিহ্নে, তাকে ভোট দিবেন, এই আবেদন রেখে গেলাম। আর যদি বিস্তৃতভাবে জানতে চাই, এখানে আমাদের রয়েছেন যারা, তাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। সকলের সার্বিক মঙ্গল কামনা করে আজকের এই শুভ ক্ষুদ্র বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। নমস্কার।